প্রেমের বিয়ের ৮ মাসের মধ্যে খুন গৃহবধূ, তদন্তে পুলিশ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, এই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গিয়েছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কী কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাবার বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ, তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাবার বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়। পরে তিনি মারা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানায় এনে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও দিদি। ব্যুরো রিপোর্ট, 3 রাত স্টার নিউজ। আমার বোন ওই ৮-৯ মাস হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল, বয়স তো হয়নি। এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে, আমাকে ফোন করেছে। আমি ওর বোনকে ফোন করছি, বোন তুই কোথায় কোথায়? না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি। কোথায় কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছি না। আমার মা ফোন করছে, ছোটু তুই কোথায়? তাও বলছে না। সেই বিয়ে করে নিয়েছে, আমরা নিয়ে যেতে এসেছি, যায়নি গো। সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে, সারাক্ষণ বাড়ি থাকে না, তার থাকতে দেয় না। খালি বলে তুই বিয়ে করেছিস, বাজে ভাষায় বলবে তুই চলে যা, টাকা ধার নিচ্ছিস, সুদ নিচ্ছিস, তুই মাফ করেছিস, তুই চলে যা, বাজে ভাষায় বলবে। ওর মা আমার বোনের বিয়ে হয়েছে, মেজো বোনের কলকাতায়। আমার মা ৬,৫০০ টাকা দিয়ে নপুর করে দিয়েছে, আমার ছোটো বোনের করে দেয় বলেছে। বলে নপুর পড়লে পা চমচম করে, বরের কাছে শুতে দেয় না বিছানায়, শ্বশুর নিচে শোয়, শাশুড়ি আর আমার ছোটো বোন ওপরে খাটে শোয়। আমরা শাড়ি কিনে দিই, আমার 3টে শাড়ি আমার বোনের দেবো বলে কিনেছি। বলি বোন, বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি। আর এ বোন তোর সব দায়িত্ব আমার। এর ভালো বাড়ি বিয়ে হয়েছে, আমার মোটামুটি ভালো বাড়ি, আমার খেতে মাখতে অসুবিধা নেই, আমি তো দেখবো। আমরা 2 বোনে। ও বাবা, আমার বোনের শাড়ি বর্ষা, আমার বোন ধপধপে আমের মতো, ওদের বাড়ি গেছি। আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না, বলবে গালাগালি দেবে, নাং দেবে। বোনের বর কালকে রাতে গো কি ঘুষি মেরেছে, মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে। ওর বরে ওই আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে, ওর নিজের পিসমশা না যেটা হয়, ওখানটায় এসে থানায় বলে গেল, বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো। তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাঁদছিল আমার বোন। আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে, ওই সিংহের গেড়ি আছে, সিংহের গেড়ি ওখানটা। তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের, আমার ওই বোনের বর যে মেরেছে, মানে ধরে ধরে বসিয়েছে। আমার বোনের তো ক্ষমতা নেই, আর গাল থেকে না কি লালা পড়ছে, বলে বিষ খেয়েছে, মানে বিষ ঢুকিয়ে দিয়ে। কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি। আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে বিষ মেরেছে, মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন? আমার কাছে 11:30 ফোন গেছে, বলে তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে। আমি কি করে খেলো? বলে ওরা 2 স্বামী স্ত্রী শুয়েছিল, ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি, কোনো ঝগড়ানি ঝাঁটিনি। বলে আমরা জানি না, কোনো ঝগড়া ঝাঁটি নেই, কিচ্ছু নেই, বিষ খেয়েছে তোমার বোন। আইলাম বোন শুধু এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আমি শুধু চাই আমার বোনের মেরে ফেলে দিয়েছে। আমি শুধু হ্যাঁ, আমি আর কিছু না, শুধু শাস্তি। বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে। আমার নাম মনীষা হালদার। করেছে, আমরা দুজনে কথাও বলেছি, খুব ভালোভাবে কথা হয়েছে। ও আমার কাছে কিছু বলেনি, কিন্তু ও সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটা ওকে সবসময় টর্চার করতো, মানসিকভাবে টর্চার করতো সবসময়। খালি আমার বাবা, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে। আমার বাবা কোথায় পাবে বাইক কেনার টাকা কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানে শর্টলিকে আমরা থাকি। বিয়ে হয়েছে, ওর বড় বাইক আছে, আমার বড় বাইক আছে, ওর বড় বাইক কিনে দিতে হবে। আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বরকে, ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো। ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ওর বরকে ওর বোরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি চাই। আমরা আর কিচ্ছু চাই না, আমরা চাই আমার বোনটা যেরকম প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি মেরে ফেলে দিয়েছে, ওরা মেরে ফেলে দিয়েছে। আমার
যতটা আমার তো বোন, আমি ওর সাথে এত বছর কাটিয়েছি, ওর মুখে মেরে গালে পিঠ ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত, কিন্তু আমার বোন সুইসাইড করে। কি চাইছে? আমরা চাইছি ছেলেটার পরিবার, বিশেষ করে ছেলেটার বৌদির সারা মানে কিছু একটা ব্যবস্থা হোক, বন্দি কারাগারে, আর কিছু আমরা চাই না, আমরা আর কিছু চাই না, ওরা শুধু শাস্তি পাক। ভালোবাসা করে বিয়ে করেছিল? ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসাও বলা ভুল, আবার কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে। ছোট তো বয়স, তো কতকটা ভালোবাসা বলতে পারে, কতটা ব্ল্যাকমেলও বলতে পারে। এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাকমেল কি ভালোবাসা। ও আমাদের কনস্ট্যান্ট কাঁদতো, কিন্তু মানে যেরকম কাঁদে, এবার ও ওপেন হয়তো বলতে পারছিল না, ওর হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে, কিছু হয়তো বলতে পারছিল না। আমার নাম মনিকা। আপনার বোন হয়? হ্যাঁ, মনিকা। বোনের নাম? প্রতিভা হালদার।